শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 186 পৃষ্ঠার এভাবে একটি চিত্র দিয়ে তোমাদের 7 নম্বর অঙ্কটি বলেছে। 7 নম্বর অঙ্কটিতে প্রথম তোমাদের বলেছে কয় বলেছে পরবর্তী চিত্রটি আঁকো। সম্ভবত এমন কথাই বলেছে বা বানাও। এমন কথা যদি বলে তাহলে আমরা কিভাবে বানাবো আগে তোমরা দেখো। এভাবে 1 নাম্বার চিত্রটি আঁকলাম, ঠিক আছে। এরপরে তোমরা পরিমাপ অনুসারে এটাকে এদিকে একটু বৃদ্ধি করো। কতটুকু নিবা এবারে এদিকে সেই স্কেল দিয়ে তোমরা এদিকে একটু বৃদ্ধি করো, তাহলে তোমাদের একটা সুন্দর হবে বন্ধুরা। এদিকেও এরকম একটু বৃদ্ধি করো, একই রকমের স্কেল দিয়ে মাপবে তোমরা, কারণ একটা ছোট একটা বড় হলে সুন্দর দেখাবে না। আমি এটা এঁকেছি। এখন আমার এখানে কয়টা দাগ ছিল মধ্যে? 1 2 3টা ছিল, অর্থাৎ 3টা ঘর ছিল। তখন 4টা ঘর হবে। 1 এই 2 এই 4 হয়ে গেছে। দেখো 1 এই 2 এই 4 হয়ে গেল। 1 2 4 1 2 আরেকটা দিকে 4টা হয়ে গেছে। পরবর্তী যে চিত্রটি সেটা আমাদের আঁকা হয়ে গেল। তাহলে এখানে এত কিছু ভয়ানক নয়। পরবর্তী চিত্র অর্থাৎ পঞ্চম চিত্র, এটা পঞ্চম। তাহলে কি পাইলাম আমরা? পঞ্চম চিত্রটি এঁকে দেখালাম। তোমাদেরকে প্রথম প্রশ্নটা বলেছিল ক নম্বরে যে পরবর্তী চিত্রটি আঁকো, দেখাই দিলাম কি রকমের হবে। তোমার এখানে ছিল 1 2 3টি ঘর, এখানে হবে 4টি ঘর, এখানে ছিল 2টি ঘর, এখানে ছিল 1টি ঘর, এখানে ছিল সোজাসুজি প্রথম যে পজিশনটা সেটা। পরবর্তী খ নাম্বার প্রশ্নটা আমি একটু তুলে নিয়েছি। সেখানে বলা হয়েছিল তোমাদের কিন্তু খ নাম্বার চিত্রটি এগুলো দেওয়া আছে, তোমরা দেখবে প্রশ্নের মধ্যে এভাবে কিন্তু লেখা আছে। লেখা আছে কি? চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসাব করে নিজের শখটি পূরণ করো। দেখো প্রথম চিত্রে আমরা দেখতে পাই কি একটি ঘর আছে, একটি। দ্বিতীয় চিত্রে যদি গণনা করি তাহলে হয় কয়টি? 5টি। তাহলে কয়টি বৃদ্ধি পেয়েছে? 4টি। তৃতীয় চিত্রটা গণনা করি তাহলে দেখা যাবে কয়টি? 9টি। বন্ধুরা কিভাবে 9টি হলো? 1 2 তাহলে 2টি, 4 দুগুণে 8 আর মাঝখানে 9টি। পরবর্তী চিত্রটা যদি দেখি তাহলে আবারও 4টি বৃদ্ধি পেয়েছে। 9 আর 4 তুমি হিসাব করে দেখতে পাবে 13টি। 13 এর সাথে 4 যোগ করলে হবে 15 17টি। তাহলে এখানে আমরা 17টি পেয়ে গেলাম। পরবর্তীতে আমরা ষষ্ঠ ঘরে যদি যাই তাহলে কিভাবে হবে? তুমি এর সাথে সাথে 4 যোগ করো, 17 এর সাথে 17 18 19 20 21, তাহলে তোমার এখানে কি হবে? 21টি টাইলস থাকবে ষষ্ঠটি। আমি 21টি টাইলস পেয়ে গেলাম। 4 বৃদ্ধি করবা 25 হয়ে যাবে, 4 বৃদ্ধি করবা 29 হয়ে যাবে, 4 বৃদ্ধি করবা 33 হয়ে যাবে, 4 বৃদ্ধি করবা 37 হয়ে যাবে। তাইলে আমরা কি করলাম? আমাদের যেটা লিখতে বলেছে আমরা ইজি তোমাদেরকে দেখাই দিলাম। খ নাম্বার চিত্রের প্রশ্নের কথাটা ছিল যে তোমাদের একটা ছক তৈরি করে দিয়েছে। এভাবে কিন্তু 6 থেকে 10 লেখার জায়গা পাইলে কিন্তু 10 পর্যন্ত তোমাদের তৈরি করে বলছিল। চিত্রগুলোর টাইলসের সংখ্যা হিসাব করে নিজের ছকটি পূরণ করো। আমি এই ছকটি পূরণ করে গেছি। এবার তোমাদেরকে দেখাবো গ নাম্বার। গ নাম্বারে কি বলেছে সেটা দেখি। গ নাম্বার প্রশ্নটা বলেছে চিত্র ও টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো। কি বলেছে? এই যে চিত্র পেয়েছি এবং এই যে টাইলস পেয়েছি, টাইলসের যে সংখ্যাগুলো আছে সেগুলো একটি সাধারণ নিয়মে বের করে নিতে বলেছে। তাইলে আমরা কিভাবে বের করব? প্রথম চিত্রের টাইলস সংখ্যা লিখব। 1 নাম্বার দিয়ে লিখবা প্রথম চিত্রের টাইলস সংখ্যা সমান 1টি। দ্বিতীয় চিত্রের টাইলস সংখ্যা সমান 5টি। সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি 4 গুণ, অথবা তোমরা এইভাবে লেখো 4 যোগ 1। এই যে কথাটা লিখেছি 4 যোগ 1।
এটাকে আবার কিন্তু আরেকটু সমান দিয়ে লেখো, তখন তুমি এই 4 যোগ 1, এই যে একটা পেয়েছি সেটা কি পেয়েছিলাম, এই 4টা পেয়েছি কিন্তু দ্বিতীয় চিত্রে। তাহলে আমরা লিখব কি 2 বিয়োগ 1 গুণ 4 যোগ 1। দেখো এবারে কিভাবে হইলো, আর এটা কেনই বা করতে হইলো। আমার এখানে কথা হয়েছে দ্বিতীয় চিত্র, তাই এখানে 2, তার থেকে 1 বিয়োগ দিলে থাকে 1, 1 দিয়ে 4 কে গুণ করলে হয় 4, 4 সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে আমরা উপরের 5 পেয়ে গেছি। ঠিক এইটা যদি পরবর্তী এই নিয়মে তৃতীয় চিত্রটিও বের হয়, তাহলে বুঝবো এটা গাণিতিক নিয়ম বা একটা সূত্র বের হয়ে গেছে। বন্ধুরা, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো কেন এটা করতে যাবো আমরা। আমাদের দেশে কিন্তু প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল, টাইলস চিত্র এবং টাইলস সংখ্যাকে একটি সাধারণ সূত্রে বের করতে। আমি কিন্তু এই সূত্রটা পদার্পণ করলাম, মানে অগ্রসর হলাম, দেখি এই সূত্রে আসে কিনা, তাইলে বুঝবা যে তোমরা পেরে গেছো। আচ্ছা, পরবর্তী যে চিত্র আসছিল সেটা কয়টা পেয়েছিলাম, তোমার এইখান থেকে মনে আছে তৃতীয় চিত্রতে 9টি, তাহলে লিখবা 9 সমান দিয়ে তোমরা কি লিখতে পারো, কত কত করে 9 পাইতে পারি, তাহলে 2 গুণ 4 যোগ 1, তাকে কিন্তু 9 হয়, 4 দুগুণে 8 আর 9। এবারে আমরা আসি এই সূত্রটা ইউজ করলে কি হয়। এবারে আমরা লিখব কত, 3 মানে 3। 3 কেন লিখলাম, কারণ এটা তৃতীয় সংখ্যা ছিল, তার থেকে বিয়োগ যাবে 1, এরপরে গুণ হবে 4 যোগ হবে 1। এবার দেখো কিভাবে হলো, 3 থেকে 1 বাদ গেল, হলো কত, 2, 2 এর সাথে 4 গুণ করতে হবে, 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে আমরা তৃতীয় চিত্রটি পেয়েছি। এবার যদি আমরা পঞ্চম চিত্রে যাই, চতুর্থ চিত্রে যাই, চতুর্থ চিত্রে টাইলসের সংখ্যা, টাইলস সংখ্যা কত হবে, আমরা এখানে কিন্তু পেয়ে গেছিলাম, সেখান থেকে তুমি নিতে পারো 9। তাহলে তুমি লিখবে এই 13, লিখবা 13 সমান কি লেখা যায়, দেখো 3 গুণ 4 যোগ 1 সমান দিয়ে আবার লেখা যায় যে 4 বিয়োগ 1, তাতে হবে কত, 3 গুণ কত 4 যোগ কত 1। তাই আমরা কিন্তু চতুর্থ চিত্রটি পেয়ে গেলাম। এখন আমরা লিখব n তম চিত্রে টাইলসের সংখ্যা। দেখো n তম চিত্রে টাইলস শুধু লেখো টাইলস সংখ্যা, সূত্রটা ইউজ করো, সমান হবে কি, টাইলস সংখ্যা সমান আমরা কি সূত্রটা লিখতে পারি, এই যে n - 1 গুণ 4 যোগ 1। তাহলে এখানে কি দাঁড়ায়, এটা দিয়ে এটা বিয়োগ হচ্ছে না, এখানে হবে 4n - 4 যোগ 1 সমান হবে 4n - 3। কেন 3 হয়েছে, 4 - 4n - 3 কেন আসলো, 3টা কেন হলো, 4 থেকে 4 হলো মাইনাস আর প্লাস হলো 1, যেহেতু এখান থেকে যদি এটা বাদ যায় তাহলে কি হবে, 1 বাদ গেলে 4 থেকে 3 থাকে। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম আশা করি কিভাবে হয়েছে। এইটা গেল আমার গ নাম্বার। আমি এইখানে জায়গাটা রাখার একমাত্র কারণ হইছে আমি লাস্টের যে অঙ্কটা আছে সেটাকে এখানে যেন করতে পারি ঘ নাম্বার। বন্ধুরা, না হয় আমি সামনে সামনে তোমাদেরকে লিখে দিতাম, তারপরে এখানে আবার চিত্রটি অঙ্কটা করতে তোমাদের জন্য একটু প্রবলেম হইতো। আচ্ছা, এবারে আমরা এখানে একটি কথা লেখা উচিত, সেটা হচ্ছে টাইলস সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো এত। তোমরা লিখে দিবে টাইলস, প্রশ্ন দেখে দেখে লিখবে টাইলস নির্ণয়ের সূত্রটি হলো, টাইলস নির্ণয়ের সূত্রটি হলো, অতএব লিখে দিই আমি, অতএব টাইলস নির্ণয়ের সূত্রটি হলো, এরপর তোমরা এই কথাটা লিখে দিবে, হলো কি 4n - 3 4n - n। আশা করি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা ঘ নাম্বার অঙ্কটি করব। ঘ নাম্বারে কি বলেছিল, গ্রাফ পেপারের x অক্ষ বরাবর চিত্র এবং y অক্ষ বরাবর টাইলস সংখ্যা ধরে
ছকের উপরে চিত্রগুলো অঙ্কন করো। তাহলে গ্রাফ পেপারে যদি আমরা যেভাবে প্রশ্ন রয়েছে, একটি গ্রাফ পেপারে x অক্ষ বরাবর চিত্র, লেখো এখানে গ নাম্বার, একটি গ্রাফ পেপারে x অক্ষ বরাবর কি ধরতে বলছে, আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে সেইভাবে x অক্ষ বরাবর x অক্ষ বরাবর চিত্র এবং y অক্ষ বরাবর টাইলস সংখ্যা, সম্ভবত টাইলস সংখ্যা দেখিয়ে বা নির্ণয় করে ছক তৈরি করা হলো। সংখ্যা ধরে ছক তৈরি করতে বললে আঁকতে বললে আঁকবা, তৈরি করা হলো। এখন তুমি একটা গ্রাফ পেপার নিবা, যেখানে এইভাবে কতগুলো রেখা থাকবে, একটু ফাঁকা ফাঁকা করে, এর মধ্যে ছোট ছোট রেখা থাকবে। তোমরা সেই গ্রাফ পেপারটা নিবা। আমি তোমাদেরকে গ্রাফ পেপার একটু এঁকে দেখালাম। আচ্ছা, বেশি গেলাম না, যদিও লাগে তাহলে সেটা পরে নেব। একটু এলোমেলো হবে, কারণ তোমাদেরকে আমি দ্রুত দেখাচ্ছি। দেখো, একটু সমস্যা হবে বোঝার মতো, একেবারে মাইপে নেইনি আমি। বন্ধুরা, এভাবে ধরে অনেক বড় সংখ্যা আসতেছিল, প্রত্যেক ঘরের মান যদি আমি পাস করে নিই, তাহলে হয়তো আমি এটাকে আঁকতে পারি, কিন্তু এক করে নিলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এই যে গ্রাফ পেপারটা আঁকলাম, এখানে এটা হবে টাইলস সংখ্যা। আমি একটু সংক্ষেপে লিখে দিই, টাইলস। আর এটা হবে কি, চিত্র সংখ্যা। চিত্র নিচে দেই সংখ্যা। আচ্ছা বন্ধুরা, এখন আমি একটা জিনিস নেব। এইখানে কত নেব? 0। এখানে নেব 5, 10। আমি সংক্ষেপে নিতে যাচ্ছি, অথবা এখানে 2 করে নাও, তাও হবে। 2, 4, 6, 8, 10, তারপরে 12, 14, 16, 18, 20 পর্যন্ত দিলাম। এখানেও এরকম নেবে 2, 4, 6, না এটা তো না, প্রত্যেকটা তো এক এক থাকার কথা, কেননা এখানে প্রথম নিতে হবে। এখানে আমি বললাম সেটা ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 পর্যন্ত আমার সংখ্যা ছিল, তাই 10 পর্যন্ত নিলাম। এবার দেখো, 37 পর্যন্ত যাইতে হলে আমাদের কিন্তু বিপদ নিশ্চয়ই। 37 পর্যন্ত কখনোই আসতেছে না। তাহলে আমি তোমাদের যদি পুরোপুরিতে দেখাতে চাই, তাহলে নিচে আরো বড় করে সংখ্যা নিতে হবে। তাই এখানে দেখালে তোমরা বুঝবে, নিশ্চয়ই বুঝবে। প্রথম যে সংখ্যাটা আসে সেটা দেখো 1 নম্বরে। এখানে আমরা 0, 1, এখানে কিন্তু একটা হবে, কেননা এই প্রত্যেকটা ঘরকে আমি 2 করে ধরেছি, তাহলে এখানে হবে 1, প্রথম ঘরটি এখানে। তারপরে 5 বলেছে, তাহলে 5 কিন্তু আমার এখানে দ্বিতীয় সংখ্যা আসবে 5, অর্থাৎ এই 6 এর নিচে 5 আসলো। আমরা এখানে এটাকে নিলাম। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে সংখ্যাটা আসতেছে সেটা আসছে কত? 9। তাহলে এই 8 এর উপরে 10 এর নিচে এখানে আসবে 9। এরপর যখন আমরা পরের সংখ্যাটায় আসবো, সেখানে আসবে 4 এর সময় আসবে 13। তাহলে এইখানে হলে 12, 12 এর উপরে হবে 13। 13 পরে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো 17, 5 নাম্বার ঘরে 17। তাহলে এই 16 এর উপরে যে সংখ্যাটা আছে সেখানে আসবে 17। 17 এর পরে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 21। দেখো বন্ধুরা,
তাহলে 21 হইলে আমার এই ঘরেটাই উপরে চলে যাবে, তোমার এখানে আরো ঘর থাকবে, যেহেতু আর কোনো সমস্যা নেই। এরপরে কি করবে তোমরা, এখান থেকে এইভাবে 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 স্কেল দিয়ে এটাকে মেপে এভাবে ধরে দিয়ে দিবে, সামনে আরো যাবে তোমার ঘরগুলোকে, সেগুলো থেকে সবটা এইভাবে যেতে থাকবে আর তুমি এগুলাকে পূরণ করে দিবে। দেখো এই একটা ঘর পেয়েছিলাম, এইটা আমি আর একটু কালার করে দিই, এই এরপরে তুমি ধরো এইটার সামনে এখানে এসে একটা পাবে, এরকমের পাবে, এটার পরে একটু পাবে, ব্যাস। তোমার ঘরটা গ্রাফ পেপারটা যদি ছোট থাকে তাহলে প্রত্যেক ঘরের মান তুমি 5 করে ধরতে পারবে, এর মধ্যে ছোট ছোট লেখা থাকে, সেই 5 করে তুমি ধরে হিসাব করতে পারবে। এখানে ধরলাম কত ধরলাম, এখানে এটা ধরলাম 5 10 15 20 25 30 35 এইভাবে ধরে ধরে পাতাটা করতে পারবে। বন্ধুরা এখন আমরা কাজ হয়েছে কি, এখানে যে কথাটা বলা হয়েছে যে আমরা গ্রাফ পেপারে যে লিখেছি, লেখার আগে তোমাদের একটি জিনিস লিখতে হচ্ছিল, সেটা হচ্ছে গ্রাফ পেপারে টাইমস খ হতে প্রাপ্ত সংখ্যাগুলো আমরা কোথা থেকে লিখছিলাম, হলো সেটা কোথা থেকে পাইছিলাম, খ হতে প্রাপ্ত, এক কথা। দুই, সেইখান থেকে তোমরা লিখে নিবে। এখানে আরেকটা জিনিস লেখা বাকি রয়ে গেছে, আমি সেটা হচ্ছে কি, এখানে যে টাইমস গুলো পেয়েছিলাম খ হতে প্রাপ্ত, খ হতে পাই, দেখো প্রথম একটা টাইমসে একটি ছিল, এরপরে 2 নম্বরে যাইয়া 2 নাম্বার টাইমসে 5টি হলো, 2 5, এরপরে তোমার হবে 3 নাম্বার যাইয়া 9টি হয়েছিল, তারপরে 4 নাম্বার যখন গিয়েছি তখন আমরা পেয়েছিলাম 13, এইভাবে আর বাকিগুলো তোমরা পূরণ করে দিবে। শেষ পর্যন্ত যেটা গেছি সেটা হলো 10 এ 37, এইভাবে আসবে। তাহলে আমি তোমাদেরকে এই যে লেখাটা এটা লিখে যে চিত্র পূরণ করা হলো, এভাবে চিত্রটা পূরণ করে দিবে, তাহলে তোমার এখানে অঙ্কটি টাইলস সংখ্যা দেখা যাচ্ছে। এইখানে তোমাদের চিত্রের মধ্যে রয়েছে কি, এইখানে লিখতে হবে y আর এই ঘরটায় ছিল x, তাহলে তোমরা x কোথায় এবং y কোথায় সেটাও পেয়ে যাবে। এখানে হবে কি y, এখানে হবে x। তোমাদেরকে বলাই হয়েছে x বরাবর চিত্র সংখ্যা, y বরাবর টাইলস সংখ্যা। স্যারেরা যদি এটা তোমাদেরকে ঘুরিয়ে দেয় যে x বরাবর টাইলস সংখ্যা, y বরাবর চিত্র সংখ্যা, তখন তোমরা আবার সেইভাবে লিখবে। কেমন? সবাই ভালো থাকো বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর যে কোনো বই থেকে একটি না একটি ম্যাথ তোমাদেরকে সলভ করে দিচ্ছি। যদি তোমাদেরকে সলভ করে দিই আর সেটা পেতে হলে কি করতে হবে, আমার এটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর লাইক কমেন্ট করলে বন্ধুরা পেয়ে যাবে। তোমার বন্ধুরা যদি পায় তারাও উপকৃত হবে, তাই লাইক কমেন্ট করবে। যদি কোন রকমের কোনো সমস্যা হয় সেটাও বলবে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে। কেমন? ওকে, তাহলে হয় কি একটু ভালো লাগে দিতে, আর যদি তোমরা কিছুই রেসপন্স না করো তাহলে তো মনে হয় না যে আসলে আমার কেউ দেখেছো বা কারো দরকার আছে। হ্যাঁ, সেইটার জন্য আমি এটা বলছি। আসলে সবাই ভালো থাকো, গুড বাই।